হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে নিয়ে চলে আসলাম ইয়ামাহা FZS ভার্সন 2 FI মোটরসাইকেলটি। তো এটা হচ্ছে কিন্তু ডাবল ডিস্ক। আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি যে কেন ইয়ামাহার এই মোটরসাইকেলটির ব্রেকিং সিস্টেমে এত সুনাম। এই বিষয়টা আজকে আমরা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে শুনবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ইয়ামাহা FZS ভার্সন 2 FI এই ডাবল ডিস্কের মোটরসাইকেলটির যেসব কারণে সুনাম রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এটার ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং। তো আসলে এটা কেন? তো আমার দৃষ্টিতে এইটা কেন, এর প্রথম যে কারণটা সেটা হচ্ছে তো এইটার ব্রেকিং সিস্টেমে ব্যবহৃত জিনিসপত্রগুলো। তো এইটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এবং পেছনেও হচ্ছে ডিস্ক ব্রেক, এবং সামনের ডিস্ক প্লেটে যে ক্যালিপারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার, এবং এটা হচ্ছে বাইব্রি ব্র্যান্ডের ক্যালিপার। এবং পেছনে যে ডিস্ক প্লেটের সঙ্গে যে ব্রেক ক্যালিপারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নিশিনের ক্যালিপার। তো বাইব্রি এবং নিশিনের ব্রেক সামগ্রীর এমনিতেই কিন্তু একটা সুনাম রয়েছে বিশ্বজুড়ে। এগুলোর কার্যকারিতা অন্য সাধারণ 8-10টা ব্রেক ক্যালিপারের চাইতে এমনিই কিন্তু ভালো। তো এদিকে হচ্ছে বাইব্রি, এদিকে হচ্ছে নিশিন, তারপরে এই যে মাস্টার সিলিন্ডার এটাও কিন্তু হচ্ছে বাইব্রি। তো এই সব কিছুর সমন্বয়ে এটার মধ্যে ব্রেক সিস্টেমটা অনেক স্ট্রং হয়েছে বলে আমি মনে করি। তো এটার ব্রেক সিস্টেমটা ভালো হওয়ার পেছনে দ্বিতীয় নাম্বার যে কারণটা সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্স। আচ্ছা, এইটার মধ্যে কিন্তু কোনো রেডি পিক আপ বা কুইক অ্যাক্সেলারেশন নাই। এটার গতিটা কিন্তু আস্তে আস্তে উঠে, মানে হুট করে টিভিএস অ্যাপাচি RTR 164B বা বাজাজ পালসার NS 160 এগুলোর মতো কিন্তু এটার থ্রটল রেসপন্সটা এত ফাস্ট না। এটার গতিটা যেহেতু আস্তে আস্তে উঠে, সুতরাং এটা কিন্তু ব্রেক করলে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। এটার ব্রেক সিস্টেম উন্নত হওয়ার আরও একটি কারণ হচ্ছে এটার যে টায়ার। এটার সামনে হচ্ছে 100 সেকশনের টায়ার এবং পেছনে হচ্ছে 140 সেকশনের টায়ার, এবং দুটো টায়ারই হচ্ছে কিন্তু টিউবলেস টায়ার। তো ব্যাপারটা হচ্ছে সামনের টায়ারটাও কিন্তু যথেষ্ট রকমের চওড়া এবং পেছনের টায়ারটাও কিন্তু যথেষ্ট রকমের চওড়া টায়ার হওয়াতে রাস্তার সঙ্গে অনেক জায়গা নিয়ে এটার গ্রিপটা সে করতে পারতেছে। এই যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এটার গ্রিপ কিন্তু এমনিতেই ভালো। তো এটার গ্রিপ যেরকম ভালো, টায়ারটাও সেরকম চওড়া। তো এই কারণেও কিন্তু এটার ব্রেক সিস্টেমটা আরও উন্নত হয়ে গেল। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটির ব্রেক সিস্টেমটা উন্নত হওয়ার পেছনে সর্বশেষ যে কারণটা হচ্ছে ইয়ামাহা কোম্পানি মনে করছে তাদের মোটরসাইকেলে ব্রেক সিস্টেমটা ভালো দিবে, সেই কারণটা আসলেই তো তাই। ইয়ামাহা মনে করছে যে তাদের FZS ভার্সন 2 FI মডেলের এই মোটরসাইকেলটাতে ব্রেক সিস্টেম ভালো হইতে হবে। এ কারণে এই মোটরসাইকেলটার ব্রেক সিস্টেমকে তারা সেভাবে প্রস্তুত করেছে, ফলে আমরা এটা থেকে ভালো ব্রেক পারফরমেন্স পাচ্ছি। তারা যদি না চাইতো, বলেন এই জীবনে সম্ভব ছিল এই মোটরসাইকেলে এই ধরনের ব্রেক সিস্টেম পাওয়া, এই ধরনের ব্রেক পারফরমেন্স পাওয়া? জীবনেও সম্ভব ছিল না। আজকে এই ছিল এই ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।